দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। অনেক দিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন, যারা দেখতে ভালোবাসেন তারা অনেকেই জানান যে স্যারের কথাগুলো খুব ভালো লাগে এবং স্যার যে কথাগুলো বলে স্পষ্ট কথা বলে। কেন আমি একটা কথা বারবার একটা কথা বলি, স্পষ্ট কথায় কষ্ট নেই। কারণ জ্যোতিষ বা তন্ত্র মানুষকে সমস্যা মুক্ত করার জন্য এই সাবজেক্টটা আজকে যে মানুষ যে সমস্যা নিয়ে চলছে সেই সমস্যাগুলো থেকে নিজেকে রিকভারি করতে গেলে একজন ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের পরামর্শে আপনাকে আসতেই হবে। কারণ আপনি তো আপনার ভাগ্যটাকে পড়তে জানেন না, আপনি আপনার কর্ম করছেন, কিন্তু ভাগ্যে আমার জন্য কি লেখা আছে সেই জিনিসটা তো আপনি জানেন না। একজন ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিক তারা কিন্তু আপনাকে বলে দিতে পারবে। কারণ এই কথাগুলো বলছি এই কারণে, কারণ আমি আমার চেম্বারের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এখন কিছু মানুষজনকে দেখছি যারা ভুল স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছে, বা অনেক সময় দেখা যায় যে ছকটা ব্যবসায়িক ছক নয়, কিন্তু সেই ব্যক্তিটা ব্যবসা করছে এবং অনেক সময় দেখা যাচ্ছে বাবা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ছেলের জন্য ব্যবসা শুরু করার জন্য প্রচুর পয়সা দিয়েছে, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে কিছুদিন ব্যবসা ভালো চললেও পরবর্তীকালে ব্যবসা বন্ধের মুখে পৌঁছাচ্ছে। এই যে কারণটা, এই যে বন্ধের মুখে কেন পৌঁছাচ্ছে, আপনি তো আপনার জায়গায় পরিশ্রম করছিলেন, তার সত্ত্বেও আপনি আপনার জীবনে গেইন করতে পারছেন না কেন? এই জিজ্ঞাসা চিহ্নটা যখন তৈরি হয় বা এই জিজ্ঞাসা চিহ্ন যখন আপনাদের মনের মধ্যে তৈরি হয়, তখন কিন্তু একজন জ্যোতিষ বা তান্ত্রিকের কথা আপনাদের মনের মধ্যে জাগে যে আদৌ আমি যে পরিশ্রম করছি সেই পরিশ্রম অনুযায়ী যে সাকসেসটা পাওয়া উচিত, সেই সাকসেসের জায়গায় বারবার আমি ফেলিওর হচ্ছি কেন? এই প্রশ্নগুলো যখন জাগে তখন একজন ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের পরামর্শে যাওয়া উচিত। এইবার প্রশ্ন যেটা হচ্ছে, আজকে আমার কাছে যেসব মানুষরা এসছে বা যারা আসছেন তাদের ক্ষেত্রে আমি আগে দেখে নিই তাদের গ্রহগত পজিশন, এবং তার উপর ভিত্তি করে যখন আমি আমার প্রতিবিধান করি সেই মানুষটা কিন্তু রেজাল্ট পায়। এরকম বহু মানুষ এসছে যারা বসের সঙ্গে সম্পর্ক ভালো নেই, চাকরি ক্ষেত্রে কলিগের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও বসের সঙ্গে কোনোভাবেই মনোমালিন্য ব্যাপারটা তৈরি হচ্ছে এবং সেখান থেকে নানা রকম প্রবলেম তার জীবনে আসছে। সেই জায়গাটা যখন তাকে রিকভার করে দেওয়া হলো, সে তখন কার্যকারিতা পেয়েছে। যে ছেলেটা পড়াশোনা করতে চাইছে না বা পড়াশোনা মাইন্ড নেই, সেই ছেলেটাকে পড়াশোনা মাইন্ড কিভাবে বসাতে হবে সেটা একজন ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিক জানে। এই জায়গাগুলো কেন বলছি, ছেলেটাকে ব্যবসা করতে দিচ্ছেন বা ব্যবসার জন্য অর্থ ব্যয় করাচ্ছেন, আদৌ আপনার ছেলের ক্ষেত্রে ব্যবসাটা কার্যকারিতা আছে কি না, বা সেই কানেকশন আপনার ছেলের ক্ষেত্রে ব্যবসায়িক জায়গায় না সার্ভিসের জায়গায়, এই কানেকশন না জেনে যদি করে কিছু গচ্ছিত অর্থ আপনি বের করে দেন, সেই অর্থটা কিন্তু মিসইউজ হওয়া ছাড়া আর কিচ্ছু হবে না। এরকম বহু মানুষকে আমি পেয়েছি, বাস্তব ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করছি। কারণ জ্যোতিষী একমাত্র পারে বা তান্ত্রিকে একমাত্র পারে আপনার জীবনে চলার পথে কিভাবে আপনার জায়গাটাকে ক্লিয়ার করতে হয়। এই জায়গাটা একমাত্র জ্যোতিষ বা তান্ত্রিক ছাড়া কোনো গতি নেই। আপনি কর্ম করার সত্ত্বেও আপনি আপনার জীবনের রেজাল্ট কেন পাচ্ছেন না, যখন নিজের মনে প্রশ্নটা করেন তখন কিন্তু আমরা বলি কেন পাচ্ছেন না, আপনার গ্রহগত পজিশন বা আপনার ভাগ্যের জায়গাটা ডেভেলপমেন্ট নেই বলেই আপনি আপনার পরিশ্রম অনুযায়ী কার্যকারিতা করতে পারছেন না। আর এই জায়গাগুলোকে বরাবর সবচেয়ে ভালো কার্যকারিতা করে এসছে আমার যে বংশ পরম্পরা রিলেটেড যে মহাশক্তি কবচ, যেটা আমার গুরুর দেওয়া কবচ, যে কবচ পড়ানোর পর প্রতিটা মানুষ রেজাল্ট পেয়েছে।
প্রতিটা মানুষ রেজাল্ট পেয়েছে, এবং যে মানুষগুলো আজকে অনেক জায়গায় ঘুরেছে কিন্তু রেজাল্টের আশায় সে ঘুরে গেছে কিন্তু কোনোভাবে রেজাল্ট পায়নি, সেই ব্যক্তিও এই মহাশক্তি কবচের আওতায় আসার পর থেকে কিন্তু কিছুদিনের মধ্যে রেজাল্ট বুঝতে পেরেছে। এবং সেই মানুষটি যখন বলে, স্যার আপনার অনুষ্ঠান যদি আমি আগে দেখতাম বা আপনার কাছে যদি আমি আগে এসে পৌঁছাতাম তাহলে আমার এতগুলো টাকা নষ্ট হতো না। এটাও গ্রহগত ফের। কেন আপনি আমার এতগুলো অনুষ্ঠানের মধ্যে আমার অনুষ্ঠানটা চোখে পড়লো না? কারণ আপনার তখন সময় সাথ দিচ্ছিল না, তাই আপনি আপনার সেরকম জায়গায় যেখানে গিয়ে আপনি অর্থ মিসইউজ করবেন বা যেখানে আপনি অর্থ ঢেলে কোনোভাবে কার্যকারিতা হবে সেই প্রোগ্রামগুলো আপনার তখন চোখে পড়ছিল এবং সেইখানেই দৌড়েছিলেন এবং সেইখান থেকে কার্যকারিতাগুলো কিন্তু আপনি সেইভাবে পেলেন না। কিন্তু যখন আমার কাছে মানুষটি এলো তখন সেই মানুষটি কিন্তু সে তার ফল বুঝতে পারলো। তাহলে কে বলে যে জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গেলে কোনো রেজাল্ট পাওয়া যায় না? এই কথাটাকে আমি খুব একটা মানতে চাই না বা মানি না। কেন মানি না? কারণ আপনারা যে ব্যক্তির কাছে গেছিলেন হতে পারে তার ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে চেষ্টা করেছিল সেইভাবে আপনাকে প্রতিকার প্রতিবিধান দিয়ে সেই রেজাল্ট দেওয়াবার, কিন্তু তার থেকে তো কার ক্যাপাসিটি যেটুকু থাকবে সেইটুকুই তো সে দিতে পারবে, এর বেশি তো নয়। কিন্তু সেই জায়গা থেকে আমি তো বারবার একটা কথা বলিস, যত কবচ আছে সব কবচ বারবার দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ একবার। যে মানুষটি গলায় ধারণ করতে পারবেন তাকে সেই সমস্যা থেকে মুক্ত হতে হবে। কারণ মাথায় রাখবেন যে জিনিসটি এটা আমার গুরুর দেওয়া আশীর্বাদ, এবং গুরুর দেওয়া আশীর্বাদের থেকে হচ্ছে যে এই জায়গাটায় বহু মানুষকে রেজাল্ট দেখিয়েছি। আজকে বহু মানুষ আজকে এই মহাশক্তি কবচ পড়ার পরে তাদের ডেভেলপমেন্ট বুঝতে পেরেছে। তাহলে আপনারা কেন বঞ্চিত আছেন? যারা আজকে আমার অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, আমি কিন্তু বলছি না যে আমার প্রোগ্রামে মোহিত হয়ে আমার কাছে এসে আসুন। আমি বলতে চাইছি যে বাস্তব ঘটনাটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যে এই আমি যখন মানুষগুলোকে দেখি, মানুষগুলোকে প্রতিকার দিই, তারপরে যখন মানুষগুলো মিষ্টির প্যাকেট নিয়ে আসে, কিছু গাছের ফল নিয়ে আসে, বা কোনো মানুষ যখন আরও 5টি মানুষটাকে নিয়ে আসে, তখন আমি ভাবি যে এইরকম জায়গায় তো অনেক মানুষ তো গিয়ে তো ফেলিওর হয়েছে, কিন্তু আমার কাছে সেই মানুষটা সাকসেস পেয়েছে। তাহলে সেই মানুষগুলো যদি সাকসেস পায় তাহলে আপনারা কেন বঞ্চিত হবেন? হতেই পারে আপনার ছেলে পড়াশোনায় মাইন্ড নেই, কিন্তু পড়াশোনা মাইন্ড কি করে আনতে হবে সেটা দেবরাজ শাস্ত্রীর দায়িত্ব। আপনি আপনার ছেলেকে বারবার দেখছেন যে কর্মক্ষেত্রে বারবার প্রতারিত হচ্ছে, আপনি দেখছেন যে বারবার ফেলিওর হচ্ছে, কাজের ক্ষেত্রে গিয়ে মুখে গিয়ে কেটে যাচ্ছে, বাধার সৃষ্টি হচ্ছে, কি করে রিকভারি করবেন বুঝে উঠতে পারছেন না ছেলে মেয়ের, সেটার দায়িত্ব দেবরাজ শাস্ত্রীর। আপনি আপনার মেয়েকে বা ছেলেকে বিয়ে দেওয়ার সময় প্রচুর পরিমাণে বাধার সৃষ্টি হচ্ছে। এরকমই এক ঘটনা হয়েছিল, যিনি আমাকে ভদ্রমেলা ফোন করে তার ছেলের জন্য, এবং তিনি তার 3-4 জায়গা দেখিয়েছিলেন, প্রতিকার নিয়েছিলেন, কিন্তু ছেলের বিয়ে হচ্ছিল না। ছেলের বয়স অনেকটা বেরিয়ে গেছে, কিন্তু সরকারি চাকরি করতেন। কিন্তু সেই মানুষটি একটাই বক্তব্য ছিল যে আচ্ছা ওনার অনুষ্ঠান দেখেছি, ওনার কাছে গেলে কি কাজ পাবো? তা আমার যে অ্যাসিস্ট্যান্ট তাকে বললো যে ওনার কাছে যারা আসেন তারা সবাই কাজ পান, আপনার যদি সেই বিশ্বাস থাকে তাহলে আসতে পারেন। তিনি এসেছিলেন, প্রতিকার প্রতিবিধান করিয়েছেন, 4 মাসের মাথায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ের পর তিনি ফোন করে জানিয়েছেন যে হ্যাঁ স্যার আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনাকে জানানো উচিত ছিল, কিন্তু আমি একটু পরেই জানালাম, কিন্তু স্যার আমার বিয়েটা হয়ে গেছে। এই যে জায়গাটা, সেই যে বিশ্বাসটা, আজকে 4-5 জায়গায় ঘোরার পরে সেই জায়গাটা কিন্তু সে রিলিফ পেল। কেন আমি বারবার বলি যে এই মহাশক্তি কবচের একটা কার্যকারিতা আছে। আপনি আপনার ব্যবসা দাঁড় করাতে পারছেন না, ব্যবসায় বারবার ফেলিওর হচ্ছেন, ব্যবসায় পয়সা নষ্ট হচ্ছে, কিন্তু আপনি রিকভারি পাচ্ছেন না। আপনি মহাশক্তি কবচকে ব্যবহার করে এই জায়গাটা রিকভারি করতে পারবেন। আমি বলছি, এত জোর গলায় বলছি এই কারণে, কারণ এতগুলো মানুষগুলোকে যদি আমি কাজ দিতে পারি তাহলে আপনাদের কেন দেব না, বা আপনাদের জায়গাটা বঞ্চিত হচ্ছেন কেন?
আমি মুখের কথা বলি না, বাস্তব কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করি। কারণ আমি যখন ভাবি সত্যি এই মানুষগুলো কি সত্যিই যে আজকে যারা কাজের উদ্দেশ্যে বা কাজ পাওয়ানোর উদ্দেশ্যে বারবার দৌড়েছিল তারা আজকে কার্যকারিতা পেল না, কিন্তু দেবরাজ শাস্ত্রীর কাছে যারা বিশ্বাস করে এলো তারা প্রতিটা মানুষ কার্যকারিতা। তাই দেবরাজ শাস্ত্রী বারবার একটা কথা বলে, আমি মানতে চাই না যে আপনি জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে কাজ পাননি, কেন আপনি সেই ধরনের মানুষের কাছে পৌঁছাননি। তাই তো বারবার একটা কথাই বলে যে সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ একবার, যার গলায় থাকবে তাকে ওই সমস্যা থেকে মুক্ত হতে হবে। এই জায়গাগুলোকে যারা মনে করছেন সামনে শিবরাত্রি, এই শিবরাত্রিতে অলরেডি আমার অনেক কাজ নেওয়া হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে। সেই কিছু কাজের জন্য যারা মনে করছেন যে এই শিবরাত্রিতে কাজ করিয়ে নিজের ডেভেলপমেন্টকে আরো বাড়িয়ে তুলবেন এই মহাশক্তি কবচ পড়ে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, সত্তর যোগাযোগ করবেন। তবে বাইরের যে অ্যাড্রেসগুলো এখন দেখছেন এই মুহূর্তে মনে হয় আমার যাওয়া হবে না, কেন যে পরিমাণ কাজ আমার শিবরাত্রিতে উঠেছে। কারণ আমাদের বংশ পরম্পরা রিলেটেড কিছু জিনিস করতে গেলে তার অনেক আগে থেকে আমাকে কিছু সিস্টেম মেনটেন করতে হয়, তারপর আমি কাজে বসতে পারবো, নইলে পারবো না। তাই দূর দূরান্ত থেকে যারা অনুষ্ঠান দেখছেন বা যারা এই মুহূর্তে দূরের চেম্বারগুলো দেখছেন, আমার মনে হয় শিবরাত্রির আগে আমাকে ওই চেম্বারগুলো নাও পেতে পারেন। তাই যারা মনে করছেন যে হ্যাঁ স্যার তাহলে আমাদের স্যার কী হবে, তাদের জন্য অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা আছে। অনলাইন কনসালটেন্সির মাধ্যমে আপনি আপনার জায়গাগুলো প্রেডিকশন করিয়ে আপনি আপনার জায়গার মতো প্রতিকার আপনার জায়গায় কিন্তু ঠিক পৌঁছে যাবে। কিন্তু বারবার একটা কথা বলছি যে খুব সীমিত কাজ আর নেব, শিবরাত্রির আগে আমি আর খুব বেশি কাজ নিতে পারবো না। কারণ আপনারা পরে এসে বলবেন স্যার আমারটা একটু করে দিন, আমি নিজে হাতে করি, নিজে সিস্টেম ওয়াইজ করি, তাই আমিও তো একটা মানুষ, পয়সার বিনিময়ে আমি কবচ দিই না, আমি দিই আমার মানসিকতার জায়গা থেকে। অর্থাৎ যে মানুষটি আমার কবচটা পড়বে, যে মহাশক্তি কবচ পড়ে, সে কার্যকারিতা পেতে বাধ্য। তাই সেই কনফিডেন্সলি জায়গা থেকে আমি এই কবচগুলোকে তৈরি করি। তাই যারা মনে করছেন এই শিবরাত্রির আগে কবচ নেওয়ার মানসিকতা তৈরি হয়েছে যে কোনো সমস্যার সমাধান করার জন্য, তাদেরকে বলছি বাইরের চেম্বারগুলো এই মুহূর্তে আপনি আমাকে পাবেন না শিবরাত্রির আগে। তারা যদি মনে করেন অনলাইন কনসালটেন্সি করতে চান করতে পারবেন, এবং করার পর যদি আপনাদের প্রতিকার প্রতিবিধান দেবার ব্যাপার থাকে অবশ্যই আমি এই জায়গাটা দেখব। কিন্তু লোকাল চেম্বার যেগুলো আছে, কলকাতার চেম্বার, চুঁচুড়ার চেম্বার, এগুলোতে অবশ্যই পাবেন। এবং যারা মনে করছেন এই মুহূর্তে তো বাইরের চেম্বারগুলো তো পাবেন না, তাই বাইরের চেম্বারগুলো নিয়ে এই মুহূর্তে বলবো না। যারা মনে করছেন শিবরাত্রির আগে নিজেদের সমস্যা মুক্ত হবেন এবং সেটা মহাশক্তি কবচের আওতায় এসে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, প্রতি শুক্রবার করে পাবেন রাসবেরিতে, প্রতি রবিবার করে পাবেন চুঁচুড়াতে। এই দুটো চেম্বার মাথায় রাখবেন শিবরাত্রির আগে। এই দুটো চেম্বার ছাড়া অন্য কোনো চেম্বারে এই মুহূর্তে পাবেন না। কারণ শিবরাত্রি উপলক্ষে আমাকে অনেক কিছু জিনিস নিষ্ঠাভাবে করতে হয়, এবং নিষ্ঠাভাবে করতে হয় বলেই মানুষ কাজ পায়। তাই কনফিডেন্সলি বলতে পারি যে সব কবচ বারবার, মহাশক্তি কবচ কিন্তু একবার। যে মানুষটি যে সমস্যা নিয়ে এই কবচটি ধারণ করবেন, সেই সমস্যাটা তার জীবনে আর কোনোদিনও আসবে না। এত মানুষ উপকৃত যেখানে, সেখানে আপনারা কেন বঞ্চিত? তাই বারবার একটা কথাই বলছি, আমার কথায় মোহিত হয়ে বা আমার কথা শুনে আপনার বুকিং করার প্রয়োজন নেই। নিজের মনকে প্রশ্ন করুন, মন কি বলছে। যদি মন আপনাকে বলে যে না এনার কাছে একবার যাও, গেলে কাজ পাবে, অনেক জায়গায় তো ঘুরেছো, কোনো কার্যকারিতা বুঝতে পারোনি, কিন্তু এনার কাছে যাও কার্যকারিতা পাবে, তাহলে চোখ বন্ধ করে আসুন, বিশ্বাস নিয়ে আসুন, বাদ বাকি ফল দেওয়ানোর দায়িত্ব এই দেবরাজ শাস্ত্রীর। তাই আজকের মতো বিদায় নিতে হবে, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আজকের মতো বিদায়, শুভরাত্রি।